সিট নাম্বার বানানোর এই পূর্ণ ভিডিওটা যদি আমরা দেখি তাহলে আমরা অল্পতে কয়েক ক্লিকের মাধ্যমে হাজার হাজার ছাত্রীদের সিট নাম্বার প্রস্তুত করতে পারবো। তাই ভিডিওটা দেখার জন্য যেহেতু ধৈর্যের প্রয়োজন, তাই আমি কমেন্টে তার কোন অংশে কত মিনিট পরে কোনটি শুরু হবে এটির একটি কমেন্ট করে থাকবো। সেখানে সময়ের উপর ক্লিক করে আপনারা নির্দিষ্ট জায়গাটা দেখে নিতে পারেন। তাহলে এখন ইন্টার পরে আমাদের ভিডিও চালু হচ্ছে। फूल खिलते हैं पड़ पड़ के सल्ले आना, फूल खिलते हैं पड़ पड़ के सल्ले। পুরাতন একটি প্রবেশপত্র থেকে আমরা সিট নাম্বার বানানোর চেষ্টা করতেছি। স্ক্রিনের দিকে লক্ষ্য করলে ইনশাআল্লাহ বুঝে যাবেন কিভাবে বানাচ্ছি। মাদ্রাসার ঠিকানাটি দিতে ভুলে গিয়েছিলাম, তাই ঠিকানাটি এনে এখানে যুক্ত করতেছি। এই পুরাতন প্রবেশপত্র থেকে আমরা ঠিকানাটি নেওয়ার চেষ্টা করতেছি। এখানে মাদ্রাসার লঘু বসানোর প্রয়োজন, তাই এগুলো একটু চাপিয়ে লঘু বসানোর জায়গা করে নিচ্ছি। লঘু বসানো শেষ। এখন আমরা জায়গাটা খালি করে এটাকে একটি সেভ করব এবং একটি পিকচার জেপিজি একটা ফটো বানাইব। তারপর ওই ফটো দিয়ে আমরা মূলত সিট নাম্বার বানানোর চেষ্টা করব। যেহেতু এটা প্রথম মাসিক পরীক্ষা, তাই আমরা প্রথম মাসিক পরীক্ষার এখানে নতুন একটা ফোল্ডার বানিয়ে সেখানে নতুন নামে সেভ করতেছি, যেন পরবর্তীতে খুঁজে পাওয়া বা এ থেকে অন্য কোনো কাজ করা সম্ভব হয়। আমরা যেহেতু প্রবেশপত্রটি সাদা কালা বানাইব, এই জন্য আমরা এগুলোকে সাদা কালা করে নিচ্ছি। তবে লোগোটা কালো করলে একবারে কালো হয়ে যাচ্ছে, তাই এটাকে নিজের অবস্থায় রেখে দিলাম। সবগুলো কিনারা ঠিক আছে কিনা তা একটু চেক করে দেখে নিচ্ছি। কোথাও যদি সমান করার প্রয়োজন হয় জুম করে আমরা এভাবে ঠিক করে নিব, যা পরবর্তীতে প্রিন্ট করার সময় অন্যথায় খারাপ দেখাবে, তাই আমরা ঠিক করে নিচ্ছি। এখানে যেহেতু আমাদের অনেকগুলো বোর্ড রয়েছে, দুইটা বোর্ড, তাই আমরা বোর্ডটা আমরা সিলেক্ট করে পিকচার বানাইব। এক্সপোর্ট করতেছি এবং সেখান থেকে জেপিজি সিলেক্ট করতেছি এবং নির্দিষ্ট আমাদের বোর্ডটা সিলেক্ট করলাম। হ্যাঁ, পিকচারের আমরা আরজিবি কালার দিলাম এবং সব ঠিকঠাক ওকে দিয়েছি। এখন আমরা দেখতে চাচ্ছি যে সেভ হয়েছে কোথায়। মূলত আমাদের যে এখানে মূল ফাইলটি ছিল সেখানে এই যে আমরা ছবিটি পেলাম, ছবিটি এমন। তাই এই পিকচারটির উপর এখন আমরা কাজ করব। এই জন্য আমরা একটি ওয়ার্ড ফাইল তৈরি করতেছি। হ্যাঁ, এটাকে একটা নাম দিব। এখন ফাইলটিতে আমরা ধীরে ধীরে কাজ শুরু করব। যেহেতু আমাদের কাজটা করতে হবে অনেকগুলো নাম নিয়ে, এই সম্পূর্ণ নামের উপর আমাদের কাজটা করতে হবে, তাই আমরা প্রথমে পেজ সেট আপ করতেছি। যে আমরা A4 সাইজের একটি পেজ নিচ্ছি এবং এটা বাংলা করে নিচ্ছি। যেহেতু এটার মধ্যে আমরা বাংলা সুতুনি দিয়ে লিখব। এখন আমরা টেবিল নিচ্ছি। এখানে মোট কয়টা একটি পৃষ্ঠার মধ্যে কয়টি সিট নাম্বার হবে নির্ধারণ করতেছি। এখন এটা পুরো পৃষ্ঠায় 8টি আমাদের হবে, একদিকে 4টি করে থাকবে।
হ্যাঁ, এটাকে এক সাইড থেকে আমাদের টানতে হবে, কিন্তু টানার জন্য যে অপশনটি আসার দরকার তা আসতেছে না, রেখাটি আসতেছে না, এখন আসছে। আমরা পরিমাণ মতো পৃষ্ঠার নিচ পর্যন্ত টেনে নিলাম। হঠাৎ মনে পড়লো যে এটা আমরা নেরু মার্জিনে রেখেছি, যা একটি A4 সাইজের পৃষ্ঠা, কিন্তু আমরা যে রঙিন পৃষ্ঠার মধ্যে প্রিন্ট দিব সেটি A4 থেকে মোটামুটি একটু ছোট, তাই আমাদের এখন নতুন করে আবার একটু বানাইতে হবে বা মার্জিনটা ঠিক করতে হবে। নরমাল মার্জিনে আমরা রাখবো। এখান থেকে ডিস্ট্রিবিউট র এবং কলাম দুটা সিলেক্ট করে দিলাম যেন সমান হয়, আবার টেনেও সমান করে রাখলাম। একটি পৃষ্ঠা বেশি হয়ে গেছে তাই এটা ছোট করে নিচ্ছি। এখন পিকচারটা নিয়ে আসতেছি। পিকচারটা বড় হয়ে গেছে তাই ছোট করে নিচ্ছি। হ্যাঁ, এটাকে আরো ইজি করার জন্য, যেন সহজে আমরা ফটোটা না দিতে পারি, এই জন্য অপশন থেকে এটা সিলেক্ট করলাম। এখন আমরা আমাদের রেখা পরিবর্তন হবে না, যেহেতু রেখার উপরে আমাদের ছবিটা হয়ে গেছে। এখন পরিমাণ মতো করে আমরা ছবিটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের জন্য প্রত্যেকটা পৃষ্ঠায় এই ছবিটা আপলোড হইতে থাকে এবং সব সমান তালে সবগুলো পৃষ্ঠায় চলে যায়, এই জন্য প্রথমটার মাপ আমরা ভালো করে দিচ্ছি। আমরা অপশন থেকে এখন বিহাইন্ড টেক্সট এটা সিলেক্ট করে নিচ্ছি যেন পিকচারের উপর লেখা যায়। এই যে এখন আমরা পিকচারের উপর লিখতে পারতেছি। হ্যাঁ, এই জায়গার মধ্যে আমরা কি কি লিখব, প্রথমে মারহালা রাখলাম, তারপর আসন নং, ভর্তি নং। এখানে ভর্তি নং দিয়ে দেখতেছি কতটুকু বড় হয়, শুধুমাত্র টেস্ট করার জন্য। কতটুকু বড় হলে আমাদের এই বক্সের মধ্যে থাকবে এটা একটু পরীক্ষা করে নিচ্ছি। পরবর্তীতে শুধুমাত্র লেখাটা মুছে ওই জায়গার মধ্যে আমরা আমাদের সংখ্যাটি বসাবো। এখন আমরা সিম্বল দেওয়ার চেষ্টা করতেছি একটু সুন্দর করার জন্য। দুই পাশে দুইটা টিক চিহ্ন দিলাম, কিন্তু ভালো না দেখার কারণে আবার আমরা পাল্টিয়ে দেব। দেখি, মোর সিম্বল থেকে নিয়ে আমরা এরো চিহ্নটা নিলাম। দুইটা এরো চিহ্ন দিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের ফরম্যাট শেষ। এখন আমাদের এখানে ছাত্রদের নাম ঠিকানা সবকিছু ঠিক করতে হবে, তাই আমরা একটি এক্সেলের মধ্যে নাম ঠিকানা, যেহেতু আমাদের ভর্তি নঙের নামটা প্রয়োজন তাই এক্সেলটি আগে নিয়ে আসতেছি। হ্যাঁ, নতুন রিনেম করে নিলাম। খুলে দেখলাম এটার ভিতরে অনেক তথ্য, তাই প্রথমে বিদায় যে ছাত্রগুলো আছে সেগুলোকে আমরা ডিলিট করে দিব। সব বিদায় সিলেক্ট করলাম, তারপর ডিলিট বাটন দিয়ে আমরা এগুলো ডিলিট করে দিলাম, আর বাকিগুলোকে আবার নিয়ে আসলাম। আমাদের কিছু কারেকশন ছিল, কিছু তথ্য সংশোধনের ছিল। সব সংশোধন, কারেকশন এবং অপ্রয়োজনীয় তথ্যগুলো ডিলিট করে একবারে পরিষ্কার করে ফেলতেছি। হ্যাঁ, প্রায় শেষ হয়ে আসছে।
এখন আমাদের এক্সেল শীট প্রস্তুত। এখন আমাদের পূর্বের বানানোর শীটটা নিয়ে আসলাম। এখন মেইলিং অপশনের মাধ্যমে আমরা ধীরে ধীরে কাজটা করব। এখনই হলো মূল কাজ, অর্থাৎ এক্সেল থেকে তথ্য নিয়ে আমরা যতগুলো ছাত্র আছে আমরা সকল ছাত্রদের সিট নাম্বার বানিয়ে ফেলবো। তবে এখানে মাত্র 2 জামাতের কাজ করব আমরা, আর বাকিগুলো অন্য জায়গায় কাজ করেছি। এক্সেল শীটটা সিলেক্ট করে নিচ্ছি কোথায় রয়েছে, যে শীটটা একটু আগে প্রস্তুত করেছিলাম। এখন দেখতেছি এখানে অনেকগুলো এক্সেল চলে আসছে, আমাদের কোনটা এটা আমরা নির্ধারণ করতে পারতেছি না। এখন সেভ করার পরে দেখতে পাচ্ছি আমরা ভুল সিলেক্ট করে ফেলেছি, এরকম হতে পারে। তাই আমাদের এক্সেলটা আবার একটু সংশোধন করতে হবে। যেখানে কিছু ফাইল হাইড আছে, গোপন আছে, তা আমরা খেয়াল করি নাই। এই যে হাইড সরানোর পরে দেখতে পাচ্ছি কিছু ফাইল ভিতরে রয়ে গেছিল, এখন এগুলোকে আমাদের ডিলিট করতে হবে। এবং সাথে সাথে আমাদের এখানে নতুন আরেকটি এক্সেল ছিল, আরো কয়েকটি, এগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি যেন আমাদের ফাইলটা একবারে খালি থাকে। হ্যাঁ, এখন আমাদেরটা প্রস্তুত। আবার ফিরে আসলাম। এখন কাজটা মেইলিং এর মধ্যে আবার করছি। এক্সেল সিলেক্ট করার জন্য আমরা ফাইল অনুসন্ধান করছি। হ্যাঁ, এখন প্রথমটি সিলেক্ট করে দিলাম। এই যে এখন সব তথ্য আসছে। মারহালা নিলাম, ভর্তি নং নিলাম। এখন আমরা শেষ। সকল ছাত্র সিট নাম্বার এখন প্রস্তুত হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ করে নিব। আমরা যে ফাইলটিতে রাখছিলাম সিট নাম্বার, সেটিতে আবার সেভ করলাম। সিট নাম্বার ফাইনাল নামে আমরা সেট করে রাখছি। বাকিগুলোকে কেটে দিলাম। এখন আমরা যেহেতু সবগুলো আমাদের নাম আকারে সবগুলো চলে আসছে, তাই এখন অনেক পৃষ্ঠা এমন রয়েছে যেখানে এক জামাতের সাথে অন্য জামাতের একটি নাম চলে আসছে। তো এটাকে আমরা নিচের পৃষ্ঠায় কিভাবে নিব, এই যেখানে হেদায়া আসছে মেশকাতের নিচে, তাই আমরা এটাকে নিচে নেওয়ার জন্য প্রথমে কপি করলাম পুরা। কপি করার মাঝে একটি জিনিস দেখতে হবে যে এখানে কপি করতে এই সাইড থেকে করতে হবে। মাঝখান থেকে কপি করলে সিলেক্ট ছুটে যাবে। আমি এভাবে সিলেক্ট করবো, এই মাঝখান থেকে ছুটে দিয়ে যাচ্ছে। তাহলে কপি করার ক্ষেত্রে সবটা সিলেক্ট করে এই কোণা থেকে আমরা কপি করব, তারপরে আমরা নিচে এসে পেস্ট করে দিলাম। এভাবেই আমরা অন্য অন্য কারেকশনগুলো করে নেব। এভাবে আমরা মাঝে মধ্যে এরকম সমস্যা হয়, কম্পিউটারে হ্যাং মারতে পারে। হ্যাঁ, এখন আমরা ডিলিট করব। ডিলিট বাটন চাপ দিয়ে সিলেক্ট করে এটা যেটা একাকি ছিল আলাদা পৃষ্ঠায় রেখে দিলাম, আর অপর পৃষ্ঠা থেকে শুধুমাত্র এটাকে ডিলিট করলাম, আর বাকিগুলো থাকবে। এভাবে এই বাকিগুলো কারেকশন করে নেবেন, পিডিএফ করে পরে সেভ করে প্রিন্ট দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। আগামীতে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। যাওয়ার আগে বলে যাই, যদি কোনো অপশন না বুঝেন কমেন্ট করেন, যোগাযোগ করেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।